হ্যালো এভরিওয়ান। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, যেটা আমরা আগে জেনেছি। বাট কমিউনিকেশন প্রোটোকল আসলে ডিফাইন করে হু, হোয়েন অ্যান্ড হোয়াট, অর্থাৎ কি, কখন, কিভাবে কমিউনিকেট করছে। প্রোটোকলের সাধারণত তিনটা লেভেল থাকে। একটা হচ্ছে হার্ডওয়্যার লেভেল, দেন সফটওয়্যার লেভেল অ্যান্ড ফাইনালি অ্যাপ্লিকেশন লেভেল। হার্ডওয়্যার লেভেলটা সাধারণত বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসকে একটার সাথে আরেকটা কানেক্ট হওয়া বা কমিউনিকেশন করার পারমিশন দেয়। আর সফটওয়্যার লেভেলটা সেমভাবে সফটওয়্যারগুলোকে কানেক্ট হওয়া বা কমিউনিকেশন করার পারমিশন দেয়। আর অ্যাপ্লিকেশন লেয়ারটা আসলে অ্যাপ্লিকেশনগুলোকে, যে অ্যাপ্লিকেশনগুলো থাকে তাদেরকে একটার সাথে আরেকটাকে কানেক্ট হওয়া বা কমিউনিকেট করার পারমিশন দিয়ে থাকে। অর্থাৎ হার্ডওয়্যার লেভেলে যদি কোনো প্রোটোকল না থাকে তাহলে হার্ডওয়্যারগুলো একটা আরেকটার সাথে কানেক্ট বা কমিউনিকেট করতে পারবে না। সেমভাবে যদি সফটওয়্যার লেভেলে কোনো প্রোটোকল না থাকে তাহলে সফটওয়্যার কানেক্ট করতে পারবে না। আর অ্যাপ্লিকেশন লেভেলে কোনো প্রোটোকল না থাকলে অ্যাপ্লিকেশন কমিউনিকেট করতে পারবে না। এখন প্রোটোকল হচ্ছে সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোটোকল, আরেকটা হচ্ছে প্রোপ্রাইটারি প্রোটোকল। স্ট্যান্ডার্ড প্রোটোকলটা হচ্ছে পাবলিক প্রোটোকল। এটা কোনো মালিকানাধীন না, এটা সবার জন্য উন্মুক্ত। এটা আসলে সকল ডিভাইসের স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে কাজ করে। অর্থাৎ যে কোনো ডিভাইসকে একটা আরেকটার সাথে কানেক্ট হওয়ার জন্য বা কমিউনিকেট করার জন্য এই প্রোটোকলগুলো থাকা আবশ্যক, যেমন এফটিপি, ডিএনএস, এইগুলো। আর প্রোপ্রাইটারি প্রোটোকলটা হচ্ছে প্রাইভেট প্রোটোকল, যেটা বিভিন্ন অর্গানাইজেশন পার্সোনালি ডেভেলপ করে। অর্থাৎ এই প্রোটোকলটা যদি অন্য কোনো অর্গানাইজেশন বা ডিভাইস ইউজ করতে যায় তাহলে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের পারমিশন লাগবে অথবা তাদের কাছ থেকে কিনতে হবে। আর সেই জন্য এই প্রোটোকলগুলো পার্টিকুলার কিছু ডিভাইসেই ইউজ করা যায়, যেমন হচ্ছে আই মেসেজ, অ্যাপল টক, এইগুলো। অ্যাজ এক্সাম্পল, যদি আমরা ডিরেক্ট মেসেজের কথা বলি তাহলে প্রত্যেকটা ফোনের থ্রুতেই আপনারা হচ্ছে যে কাউকে টেক্সট আদান প্রদান করতে পারবেন, যেটা সব ফোনেই থাকে। অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড মেসেজ সিস্টেম। বাট আইফোনের মেসেজ সিস্টেমটা কি? আই মেসেজ, যেখানে আপনারা নর্মাল টেক্সটের পাশাপাশি ভিডিও, অডিও কলও করতে পারবেন বা ভিডিও সেন্ড করতে পারবেন, যেটা আইফোনের নিজস্ব একটা ইনভেনশন। অর্থাৎ এটা আপনার হচ্ছে প্রাইভেট প্রোটোকল, যেটা যদি অন্য কোনো ফোন কোম্পানি ইউজ করতে চায় তাহলে আইফোনের কাছ থেকে কিনতে হবে অথবা পারমিশন নিতে হবে। এখন আসি প্রোটোকল ক্রিয়েট করতে কি কি এলিমেন্ট লাগে। এখন নর্মালি প্রোটোকল ক্রিয়েট করতে তিনটা এলিমেন্ট লাগে। একটা হচ্ছে সিনট্যাক্স, দেন সিমেন্টিক্স অ্যান্ড টাইমিং। সিনট্যাক্স আসলে ডেটা বা সিগন্যাল লেভেলের স্ট্রাকচার বা ফরম্যাট ডিফাইন করে। অর্থাৎ কোনো ডেটা কিভাবে রিড করতে হয় যখন সেটা ফিল্ড বা বিট হিসেবে থাকে। এছাড়াও ডেটা রিসিভারের কাছে কোন অর্ডারে পৌঁছাবে সেটাও ডিফাইন করে এই সিনট্যাক্স। দেন সিমেন্টিক্স আসলে প্রত্যেকটা বিট বা ফিল্ড সেকশনের মিনিং বা ব্যাখ্যা দিয়ে থাকে। অর্থাৎ কোন সেকশনের কি কাজ সেটা ডিফাইন করাই হচ্ছে সিমেন্টিক্সের কাজ। এছাড়া কোঅর্ডিনেশন বা এরর হ্যান্ডেলিংয়ের কন্ট্রোল ইনফরমেশনগুলোও সিমেন্টিক্সের মধ্যে থাকে। টাইমিংয়ের সাধারণত দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। একটা হচ্ছে ডেটাটা কখন সেন্ড হবে, আর দ্বিতীয়ত ডেটাটা সেন্ড বা রিসিভ হওয়ার যে স্পিডটা সেটা কেমন হবে। অর্থাৎ ডেটা আইটেমসের স্পিড ম্যাচিং, সিকোয়েন্সিং এবং ফ্লো কন্ট্রোল পারফর্ম করাটাই হচ্ছে টাইমিংয়ের কাজ।